দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। আবাসিক এলাকার অনেক বাসায় চুলায় গ্যাস না থাকায় এলপিজি ও লাকড়ির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছে মানুষ। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি খাতেও। সাভারে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঝুলছে গ্যাস নেই, পাম্প বন্ধ নোটিশ। যেসব স্টেশনে সরবরাহ রয়েছে সেখানেও পর্যাপ্ত চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে জাতীয় পর্যায়ে গ্যাস উৎপাদনের ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গ্যাসের সংকট নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরফুদ্দিন জীবন এবং মানিকগঞ্জ থেকে শাহিদুজ আমান শাহিদ। শুরুতেই চলে যাচ্ছে কিশোরগঞ্জে। শরফ, জেলায় গ্যাসের সংকট আসলে কেমন দেখছেন? ভোগান্তির কি কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা? এই বিষয়ে আসলে সংশ্লিষ্টরা কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা গ্যাস আসলে সংকটের জন্য? শাওন, আমি যদি বলে রাখি, সারা দেশের মতো কিশোরগঞ্জে কিন্তু গ্যাসের তীব্র সংকট রয়েছে এবং আমরা দেখেছি যে একদম গভীর রাত থেকে ভোর পর্যন্ত কিন্তু কিশোরগঞ্জে যে গ্যাসের যে সিএনজি স্ট্যান্ড রয়েছে, সিএনজি স্টেশন রয়েছে, সেখানে কিন্তু সিএনজি চালকরা লাইনে দাঁড়িয়ে থাকেন এবং গ্যাসের জন্য অপেক্ষা করছেন। আমরা সকাল থেকে দেখছি যে কিশোরগঞ্জের যে সিএনজি মানে যেখান থেকে সিএনজি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কিশোরগঞ্জের সিএনজি অপেক্ষা করছেন এবং গ্যাসের চাপ না থাকায় কিন্তু সেখানে তারা অলস সময় পার করছেন। এবং কিশোরগঞ্জে যে প্রতিদিন যে এক মাস আগেও যেখানে প্রতিদিন দিনের বেলা 200 থেকে 250 বা 300 চাপ থাকতো গ্যাসের, সেখানে কিন্তু এখন 70 থেকে 80-তে নেমে এসেছে। এবং রাতের বেলায় চাপটা একটু বেশি থাকলেও তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু গ্যাস নিতে পারছে না, যার কারণে সিএনজি চালকদের পাশাপাশি যারা প্রাইভেট কার বা বিভিন্ন কোম্পানি গাড়িতে চাকরি করেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং এই চাপটা কিন্তু আবার পড়েছে গ্রাহক পর্যায়ে যারা যাত্রীরা রয়েছেন, তারাও কিন্তু সেটা ভোগান্তির শিকার হচ্ছেন। যেখানে ভাড়া ছিল 40 থেকে 50 টাকা, সেখানে কিন্তু 20 থেকে 30 টাকা কিন্তু ভাড়াও কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যার কারণে সেই চাপটা গ্রাহক পর্যায়ে যারা যাত্রীরা রয়েছেন তাদের মধ্যেও এসেছে। একই সাথে এখানে যারা প্রাইভেট কার চালক রয়েছেন, তারাও কিন্তু সেখানে ভাড়া বৃদ্ধি করেছেন। আমরা দেখেছি যে আমরা এখানকার যারা চালক রয়েছেন, সিএনজি চালক, তাদের সাথে যে কথা বলেছি, তারা বলেছে যে আগে যেখানে 200 টাকার বা 300 টাকার গ্যাস নিলে অনেকক্ষণ কিন্তু চালানো যেত, 200 কিলোমিটার বা তারও বেশি কিন্তু চালানো যেত, সেখানে এখন 100 থেকে 150 টাকার গ্যাস কিন্তু তারা নিতে পারছেন, যার কারণে তাদের যে রাস্তার যে পরিমাপ, সেটাও কিন্তু কমে এসেছে। এবং যার কারণে ঘন্টার পর ঘন্টা সেই সিএনজি স্টেশনে যেখান থেকে গ্যাস নেওয়া হয়, সেখানে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তো চালকরা সেই ভোগান্তির কথা যাত্রীদেরকেও বোঝানোর চেষ্টা করছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত যেন সেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়, কারণ তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি রাতের পর রাত, দিনের পর দিন তাদের অপেক্ষা করতে হয় গ্যাস পাম্পে এবং সেই ভোগান্তি চাপের কারণে যাত্রী সেবাও কিন্তু তারা দিতে পারছে না। আর মালিক পক্ষ যারা বলছে, তারা বলছে গ্যাসের চাপ না থাকায় তারাও কিন্তু আগের যে দামটা বা আগের যে টাকাটা ইনকাম করতেন, সেটাও কিন্তু এখন কমে এসেছে, যার কারণে সব মিলিয়ে যাত্রী সেবা থেকে শুরু করে গ্যাসের যে পাম্পের মালিক বা সিএনজি চালকরা সকলেই কিন্তু সেই ভোগান্তির শিকার হচ্ছেন। তো কিশোরগঞ্জের এই ছিল আমার কাছে গ্যাস সরবরাহের সবশেষ তথ্য। শাওন। শরফ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা জানবো মানিকগঞ্জের খবর। শাহিদা, সেখানে আসলে পরিস্থিতি কেমন দেখছেন? গ্যাস সংকটে আসলে ভোগান্তির কি কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা? আর যে সকল ফিলিং স্টেশন আসলে গ্যাসের সরবরাহ দেখছেন, সেখানে আসলে গ্রাহকদের অপেক্ষা কতক্ষণ করতে হচ্ছে সে সম্পর্কে একটু জানাবেন।
শাওন, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু মানিকগঞ্জের অনেকগুলো সিএনজি ফিলিং স্টেশন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সকাল থেকে ঘুরছিলাম। গত ২ সপ্তাহ ধরে কিন্তু চরম আকার ধারণ করেছে গ্যাস সংকটটি। এতে করে কিন্তু হচ্ছে যারা সিএনজি চালক আছেন, যারা হচ্ছে ব্যক্তিগত যানবাহন যারা চালক আছেন, যে যানবাহনগুলোতে সিএনজির প্রয়োজন পড়ে, তারা কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে এসে কিন্তু প্রচুর পরিমাণ ভোগান্তির শিকার কিন্তু তারা হচ্ছে। সে বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি একটি যে বিষয় জানতে চেয়েছিলেন, এখানে কতক্ষণ পর্যন্ত এই পাম্পগুলোতে এসে যানবাহন চালক যারা আছেন তারা অপেক্ষা করছেন। আমি যদি বলি, এইখানে যারা আপনি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো, এই যানবাহনগুলোর চালকরা কিন্তু ফজরের আজানের আগে কিন্তু তারা এই ফিলিং স্টেশন এলাকায় উপস্থিত হয়েছেন, তারা কিন্তু এখানে এসছেন। এতে করে আমরা বলতে পারি প্রায় তারা ২ থেকে ৩ ঘন্টা কিন্তু অপেক্ষা করে তারা কিন্তু গ্যাস নিতে পারছেন। আবার গ্যাস যে পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন সেটিও কিন্তু নয়। এখানে চাহিদার তুলনায় একেবারে সীমিত পরিমাণ কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে। চাহিদা যদি ৫০০ টাকার গ্যাস থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনি ১০০ থেকে ১৫০ টাকা, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত গ্যাস নিতে পারছেন। কারণ গ্যাসের যে চাপ, সেই চাপটি কিন্তু একেবারে সীমিত। এতে করে কিন্তু এই যে যারা হচ্ছে যানবাহন চালক আছেন তারা কিন্তু প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন। এতে করে কিন্তু তাদের আয়ের উপরেও একটা প্রভাব পড়েছে আসলে। তারা যেই টাকা আগে আয় করতেন, এখন কিন্তু তার হচ্ছে অর্ধেকে নেমে এসেছে। বিশেষ করে যারা হচ্ছে ভাড়া গাড়ি চালায়, তাদের করে কিন্তু আরো বেশি সমস্যা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। প্রতিদিন একটি সিএনজি থেকে ৫০০ থেকে ৬০০ টাকা মালিক পক্ষকে জমা দিতে হয়। সেই ৬০০ টাকার বাহিরে সে যা ইনকাম করতে পারে তা দিয়ে কিন্তু তার সংসার কোনোভাবেই হচ্ছে ভালোভাবে চলছে না। খুব সমস্যার ভিতরে কিন্তু আছে। এই বিষয়গুলো কিন্তু আমরা যারা হচ্ছে চালক সাধারণ আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদের এই বিষয়গুলো বলছিলেন আসলে। একটু জানতে চাবো আপনার কাছে, কতক্ষণ যাবত আপনি এখানে এসেছেন? আমাদের কথার সময় নেই। আচ্ছা, দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করবো আসলে। ভাই, কতক্ষণ যাবত এখানে এসেছেন, কি অবস্থা একটু জানাবেন? এখানে আইসি মিনিমাম ২.৫ ঘন্টা হয়ে গেছে। ৫টার দিকে এখানে আইসি আমি। এ পর্যন্ত ২.৫ ঘন্টা হয়ে গেছে। ঠেলতে দিয়ে পর্যন্ত গাইলাম। এখন আমি গ্যাস পাবো। মানে গ্যাস কি মানে চাহিদা মতো কি পাওয়া যাচ্ছে? না, গ্যাস চাহিদা মতো পাওয়া যায় না। প্রতিদিন এই সমস্যা। আল্লাহ ৩০টা দিন এইভাবে একই সমস্যা। দর্শক, আমরা দেখলাম যে উনি একজন চালক, তিনি আমাদের বলছিলেন যে এই ২ ঘন্টা আগে কিন্তু তিনি এসেছেন, আর দীর্ঘদিন যাবত কিন্তু এই সমস্যাটি তৈরি হয়েছে। এই সব আমরা যারা চালক আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে দ্রুতই যদি এই সংকটটি মোকাবেলা না করা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এক ধরনের হচ্ছে বিড়ম্বনায় পড়বে। তাতে করে কিন্তু তাদের যে আর্থিক সচ্ছলতা সেটিও কিন্তু বিঘ্নিত হবে। এতে করে কিন্তু তারা কিন্তু এক ধরনের ঋণের বোঝায় কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছে। মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাওন। শাহিদ, আপনাকে ধন্যবাদ।